গত কয়েকদিন ধরে যে টানা অবিরাম বৃষ্টির ফলে মন্তেশ্বর ব্লকের খড়ি নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় বন্যায় চাষের জমি জলমগ্ন হয়। বৃষ্টি আপাতত বন্ধ, ব্যারেজ থেকেও জল ছাড়াও অনেকটাই কমিয়েছে ডিভিসি, কিন্তু এখনও মন্তেশ্বর ব্লকের খড়ি নদীর সংলগ্ন বিভিন্ন এলাকায় টইটুম্বর থাকায় বাঘাসন, খাপুর, ভোজপুর, মন্তেশ্বর সহ মন্তেশ্বর মালডাঙ্গা রাস্তার ব্রিজ সংলগ্ন খড়ি নদীর এলাকা সহ বিভিন্ন এলাকা চাষের জমি থেকে বন্যার জল কিছুটা সরে গেলেও এখনও কিছু কিছু এলাকা থেকেও জল নামতে না পেরে জল দাঁড়িয়ে রয়েছে। গত কয়েকদিন ধরে জমি জমার জলে ধানের চারা পচে যাওয়ার আশঙ্কায় মন্তেশ্বর এলাকার চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন বলে জানা যায়। আপনার জমি কি বন্যার জলে ডুবে গিয়েছিল? হ্যাঁ, ডুবে গিয়েছিল। তা কবে কি ডুবেছিল? 5 বিঘে ডুবে গিয়েছিল। এখন কি অবস্থা আছে জমি? এখন রোয়া খুব খারাপ অবস্থা। বন্যার জল সরে গেছে? বন্যার জল সরে গেছে, রোয়া খুব খারাপ অবস্থায় আছে। রোয়া নষ্ট হয়ে যায়? আর রোয়া অনেক নষ্ট হয়ে গেছে, 3 ভাগে নষ্ট হয়ে গেছে, 1 ভাগ হয়তো আছে। ক বিঘের মতন? 5 বিঘে মতনই। আপনার যে এই জমি নষ্ট হয়ে গেছে, এখন কি ভাবছেন? বীজ পাওয়া গেলে রোয়াবো, নাহলে পড়ে থাকবে, নাহলে চাষ হবে না? চাষ হবে না। বীজ কি আপনার আছে? না, আমার বীজ নেই, পরে যদি থাকে দেখতে হবে। তার বীজেরও আকাল রয়েছে? রয়েছে। সরকার যদি কিছু সাহায্য করে তাহলে পাওয়া যাবে। মন্তেশ্বর এলাকার হরিসাধন কুণ্ডু, স্বপন ঘোষ, অলোক প্রামাণিক, উত্তম দে নামে চাষিরা জানান, অনেক জমি থেকে বন্যার জল সরে গিয়ে ধানের চারা পচে গেলেও এখনও জমিতে চারা রোপণ করা যাবে যদি ধানের বীজতলায় বীজ গাছ পাওয়া যায়। বীজ গাছও বন্যার জলে ডুবে থাকায় অনেক বীজ নষ্ট হয়ে গেছে। চাষিরা আরও জানান, এরপর ধান জমিতে রোপণ করলে মাজরা পোকার আশঙ্কায় ক্ষতির সম্ভাবনা ও ফলনের ক্ষেত্রে কম হওয়ার আশঙ্কা থাকলেও ঝুঁকি নিয়ে ধানের জমি রোপণ করা যাবে যদি বীজ জোগাড় করতে পারা যায়। আপনি একজন চাষি? হ্যাঁ, আমি একজন চাষি। মানে কত বিঘে চাষ করেন? আমার 8-9 বিঘে মতন চাষ ছিল। আছি আমাদের এই খড়ি নদী থেকে বৃষ্টির জলে বন্যা দেখা দিয়েছিল। আপনার গোটা মাঠ ডুবে গিয়েছিল জলেতে। আজকে 7 দিন জলে ডুবে ছিল। রোয়া জমি গতকাল থেকে বার হয়েছে। দেখতে এলাম জল নেমে যাওয়ার পরে দেখলাম ধান গোড়া যেগুলো রোপণ করা হয়েছিল চারা সব গলে গেছে এবং বীজতলাও সব নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ কিরম হয়ে যায়? ক্ষতির পরিমাণ কয়েকশো লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। এখন জমি রোয়ার পর যে ধানের ফলন ভালো হবে না, লেট, আমরা ধরুন একটা সময় চলে যাচ্ছে, ফলনটা সেভাবে আসবে না, তবু এবার আমাদেরকে করতে হবে যাতে খরচটা যে তুলতে পারি। বীজ জোগাড় করতে না পারলে জমি থাকবে বীজের অভাবে, তার ফলে সংসার চালানোয় আরও ক্ষতি হবে বলে জানান চাষিরা। মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের আধিকারিক হর্ষিত মজুমদার জানান, যেসব জমিতে জল দাঁড়িয়ে রয়েছে সেখানে চাষ দেরিতে শুরু হবে, তবে আগস্ট মাস জুড়ে ধান রোপণ করা হয়, ফলে অসুবিধা হবে না বলে জানান কৃষি আধিকারিক। চাষিদের একাংশের দাবি, প্রতিটি মরশুমেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে হচ্ছে চাষিদের। চাষিরা আমাদের জানালেন, আপনি একজন চাষি? হ্যাঁ, আমি একজন চাষি। কত বিঘে চাষ করেন? 5-6 বিঘে চাষ করি। আপনার জমি কি অবস্থায় আছে? পচা অবস্থা জমির রোয়া? সব রোয়া পচে গেছে সব। তা এখন কি ভাবছেন জমি রোয়ার ব্যাপারে? ভাবছি যদি বীজ পাওয়া যায় তাহলে আবার হয়তো পুনরায় রোয়া ওড়াতে পারি, যদি কিছু ধান টান পাওয়া যায়। যদি বীজ না পাওয়া যায় জমি পড়ে থাকবে। ক্ষতির আশঙ্কা? তো পুরোটাই ক্ষতি আছে, পুরোটাই ক্ষতি। পুরোটাই ক্ষতি। কি চাইছেন আপনারা? আমি চাই যে সরকার যদি কিছু সাহায্য করে তাহলে ভালো হয়। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা নার্সিং হোম, পূর্ব বর্ধমান। খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয়। 24 ঘন্টা জরুরি বিভাগ। ঠিকানা গড়মোড় NH2, নবাবহাট উত্তরা বাস স্ট্যান্ড। যোগাযোগ করুন 7908978011 এই নম্বরে।